সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আধিকারিক রয়েছেন এস কুমারজি, সিনিয়র আইএস। তাকে একটা অত্যন্ত আগামী সাধারণ নির্বাচন, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি লিখিতভাবে অভিযোগ এবং ভিডিও এবং প্রামাণ্য যে জিনিসপত্র যে ওনার জ্ঞাত করা দরকার সেটা আমি করেছি। সেটা হলো পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটি একটি সরকারি কমিটি। কারণ আপনারা অতীতটা যদি আমি উল্লেখ করি, সেটা হলো যে আগে পুলিশের দুটো অর্গানাইজেশন ছিল। সেই অর্গানাইজেশনগুলো একটা ছিল নন গেজেটেড পুলিশ অর্গানাইজেশন, আগের লেফট ফ্রন্টের গভর্নমেন্টের সাপোর্টেড অর্গানাইজেশন, ডাইরেক্ট পলিটিক্যাল না হলেও পুলিশের কতগুলো সার্ভিস রুল রয়েছে, তারা কি কন্ডাক্ট করতে পারে, কি করতে পারে না, তাতে গাইডলাইন খুব ক্লিয়ার আছে। একটা ডিসিপ্লিন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আগে সিআরপিসি, আইপিসি দ্বারা তাদের কাজ করতে হতো, এখন বিএনএস এর মাধ্যমে তাদের ল এনফোর্সমেন্ট অথরিটি তারা। আরেকটি ছিল নন গেজেটেডের অপোজিট পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মচারীদের, আইপিএস ছাড়া অন্য আধিকারিকদের তাদের যে গণতান্ত্রিক রাইটস, তাদের যে বিভিন্ন সমস্যা, ফাইন্যান্সিয়াল প্রোটেকশন এবং তাদের বাড়ি ছেড়ে দূরে দূরে কাজ করতে হয়, ট্রান্সফারেবল জব, এক্ষেত্রে তারা কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয় এবং সরকার থেকে লিখিতভাবে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলে একটি অর্গানাইজেশন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করেন। এটি কোনো তৃণমূল কংগ্রেসের পার্টি অর্গানাইজেশন নয়, কারণ ডাইরেক্ট পলিটিক্স করা এদের পক্ষে পারমিসেবল নয়। এরা কমপ্লিটলি একটি সরকারি অর্গানাইজেশন। সরকার এদেরকে নানাভাবে সহযোগিতা করে এবং পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মাধ্যমে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।